আমরা এখন এই সৈংগং থেকে ওই যে সৈংগং যাওয়ার যে রাস্তা, এখন এই থেকে আমরা এখন যাচ্ছি আমরা থানচি যাব। ওই সামনে আমাদের বোট আছে, সেই বোটের মিনিমাম 20 মিনিটের মতো আমাদের ট্রেকিং করতে হবে। দেখুন কি খারাপ পথ, উঠতে খুবই কষ্ট হচ্ছে। জীবনের উপর রিস্ক নিয়ে আমরা আমাদের, এই যে দেখুন তারা কি কষ্ট করে এখানে থাকে, তাদের নাই কোনো ওয়াইফাই, নাই কোনো মোবাইল। আমরা যে বিনোদন নেই, রিলস দেখি, তারা কিছু পারে না করতে। দেখুন সেই আমার বাঁশের ব্যবসা একটু প্রমোশনটা করে দাও। কি নির্গুম পথ, মানুষজনবিহীন সেই রাস্তা থেকে আমরা যাচ্ছি। যাহা লাগলে ক, আমার বাঁশের ব্যবসা প্রমোশনটা একটু করে দাও। এখানে দেখুন কি দুর্গম রাস্তা, কি উঁচু খাড়া পাহাড়, এইখানে বেয়ে উঠতেছি আমি। ওরে বাবা কি কষ্ট হচ্ছে আমাদের। দেখুন দেখুন উঠছি আমরা, এই যে লাল এই যে চন্দন, দেখুন, লাল দেখুন, চন্দন দেখা। এই যে দেখুন আমরা পুষ্পা 4, 5, 6 করতে পারবো এখানে, যেরকম জঙ্গল। ও ভাই কয়েকদিন ধরে খাইটাই না, এই জন্য স্বাদ হয়ে গেছে। আসলে এটা লাল চন্দন। এটা দেখুন বনের গহীনে কি পাওয়া যায়। ভিউ, কি সিনারি, ফুল জঙ্গল, আশেপাশে অনেক বাঘের গর্জন, বাঘের গর্জন, অনেক বাঘের গর্জন শোনা যাচ্ছে। মানে নৌকার অবস্থা দেখে মনে হচ্ছে দেখুন অ্যামাজন জঙ্গলের ছোট ভাই, বান্দরবান জঙ্গল। আমাদের ভালোই একটা এক্সপিরিয়েন্স হয়েছে। পাহাড়ি কলা খাইতে চাইলে উপরে প্রচুর কলা গাছ। ওই যে দেখুন প্রচুর কলা গাছ আছে, নারিকেল গাছ আছে, সব গাছই আছে, শুধুমাত্র সুপারি গাছ নাই। নারিকেল গাছ আছে ওই বেশি দেখছি, ডাব গাছ আছে, মনে হয় বোটে আর সময় দেখছিলাম। খেজুর গাছ নাই, সুপারি গাছ নাই। এগুলো যদি আমরা বরিশাল থেকে এনে এখানে বিক্রি করতে পারি, প্রচুর টাকা উপার্জন করতে পারবো। আপনাদের একটা বিজনেস আইডিয়া বলে দিলাম, এর জন্য একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিন। বিশেষ করে আমরা, এর জন্য একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিয়েন। এই যে এই মামুন ভাই কি বলে শুনুন, কি বলুন। হ্যালো পাপা, প্রিয়াঙ্কা ব্লগটা না করতে ইয়ার, কি পরিমাণ খারাপ। দেখুন কি পথ, কি নির্গুম পথ। নিচে নদী, সাঙ্গু নদী বয়ে যাচ্ছে, যে স্রোত, এই স্রোতে বহু মানুষ মারা যায় দিনের পর দিন। আমরা সেইটা আল্লাহ রহমতে পারাপার করে এসেছি। এখন দেখুন আবার মিনিমাম 50 ফুট উপরে উঠবো। আমরা দৌড়েই উঠতেছি, নাহলে আমরা আমাদের ব্যালেন্স রাখতে পারবো না। পাহাড়ের উপর একটা সিঁড়ি বানানো হয়েছে। এই যে দেখুন বন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ভিউটা ভালো আসে, একটা ছবি দেখো। এই যে দেখুন, উপরে ওঠে ক্যামেরাম্যান। এই যে দেখুন সাঙ্গু নদীর কি স্রোত, কি খরস্রোত বয়ে যাচ্ছে। আমরা এর পাশ থেকে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। এই যে দেখুন পাহাড়ি ভুট্টা, এই দেখুন এই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর ভিউ। এখানে যদি আমাদের থাকার ব্যবস্থা করা যেত, আমরা যদি সবসময় থাকতে পারতাম, তাহলে বুঝতে পারতাম যে কি ভিউ। দেখুন কি ভিউ, কি ভিউ, ও মাই গড, ও মাই গড, অস্থির ভিউ, অস্থির ভিউ। দেখুন আমরা মিনিমাম 100 ফুট নিচে আবার নামতেছি। ও মাই গড, ও মাই গড। দেখুন কি ভিউ, আমরা লাফ দিয়ে যাচ্ছি। আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আমাদের বোট এখানে আছে। আমরা এখন এই আমাদের বোটে উঠে চলে যাব। এই যে আমাদের সেই বোটের জায়গা, যেখান থেকে আমরা বোট উঠছি। এখানে একটা নৌকা আছে, এইখান থেকে প্লেস।
এক দাদার বোট আছে। হঠাৎ করে মনে করেন যে মানে বৃষ্টি শুরু হয়েছে তখন আমরা পাইছি ওই ফিল মানে আমরা দুইটাই পাইছি এই দাদার বোটে আমরা যাবো এখন। 2 ঘন্টার বেশি হয়ে আটকা ছিলাম। আমরা দুইটা ফিল নিচে যে নামে দাঁড়াবোর মতো অবস্থা নাই, একদম টান দিয়ে নিয়ে যায়। নামকেও পাবে না মনে যে ঝর্ণা ফার্স্ট হেরে তারপরে বৃষ্টি পরে আরেকটা মানে